কি এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত ফটো জার্নালিস্ট অশোক মজুমদার আমার সঙ্গে রয়েছেন। অশোক মজুমদার মোটামুটি সারা পশ্চিমবঙ্গ ছুটে বেরিয়েছেন, তিনি তার লেন্সে অনেক কিছু ধরা পড়েছে। কিন্তু অশোকদাকে আমি জানতে চাইব যে একদিকে হিন্দু মুসলমান ফ্যাক্টর, অন্যদিকে তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছো এবং তার আশপাশের মানুষজনের ছবিও তুলেছো। তোমার চোখে কি ধরা পড়েছে? তোমার ক্যামেরা, তোমার চোখ, তুমি কি মনে হয়েছে তোমার গোটা ইলেকশন পর্বে? দেখো, এখানে অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি। তোমরা যেভাবে হিন্দু মুসলমান আরও যেভাবে যেসব কথা টথাগুলো আলোচনা করলে, আমার মনে হয় যে এগুলো ঠিক না। আমি যে চোখ দিয়ে দেখেছি, আমার এমনি দুটো চোখ ছাড়াও তো এমনি দুটো লোহার চোখ আছে। আমি একটা কথা তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমি তাদের কথা ভাবছি যে প্রথম ভেন্যু যখন 12টায় শুরু হচ্ছে, তখন আমি থার্ড ভেন্যু ও ফোর্থ ভেন্যু, যেটা 4টের সময় শুরু হবে, বিশ্ব তুমি জানো এখানে কিংসুক আছে, রাজাময় আছে, ঠিক করছে লোক। এবং সেখানে কিন্তু কোনো হিন্দু নেই, কোনো মুসলমান নেই, সেখানে মানুষ আছে। যারা মানুষ তারা বসে আছে কার কথা শোনার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা নিজেকে নিয়ে যেতে পেরেছে। তাই এইরকম একটা জায়গায় যখন মানুষ নিয়ে যেতে পারে, সেখানে আমরা এইরকম একটা ছোটোখাটো জায়গার মধ্যে যে আলোচনাগুলো করছি, সেই আলোচনাগুলো কি সত্যি দরকার? আমি যত শহরের দিকে ঢুকেছি তত দেখছি, একটু আগেই আলোচনা শুনছিলাম সাইলেন্ট ভোটার। আমি এই প্রথম শুনলাম সাইলেন্ট ভোটার ব্যাপারটা কি। সাইলেন্ট ভোটার হচ্ছে যে এমন একটা ব্যাপার, আমি জানি না এটা কার মাথা থেকে বেরিয়েছে, সেটা হচ্ছে যে মানুষ চুপ করে গেছে। মানুষ চুপ করে গিয়ে এবার একটা এমন কিছু একটা করবে, এমন কেউ করবে, মানে সেটা কি বিজেপি কি ভাবছে, এবার তো আমরা চলে এলাম, সুতরাং এবার আমরাই সব। আমাদের এখানে অত্যন্ত উত্তপ্ত আলোচনা হচ্ছে, তুমি নিজেই বললে, আর বাইরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তার আওয়াজ তোমরা নিশ্চয়ই পাচ্ছ, আমাদের অডিওতে ধরা পড়ছে। আশিকা সিং, আশিকা তুমি, আমি আসছি তোমার কাছে। আশিকা, তুমিও ঘুরেছো অনেকটা জায়গা, তোমার নিজের অভিজ্ঞতা বলো, কি মনে হচ্ছে তোমার? এসআইআর নিয়ে যে প্রশ্নটা আছে বিশ্বদা, কার পক্ষে গেছে কার বিপক্ষে গেছে সেটা তো বোঝাই যাচ্ছে না। আর একটা ইন্টারেস্টিং ইনসাইট, আমি আগে ভেবেছিলাম যে এত তড়িবড়িতে যে এসআইআরটা হলো, হয়তো লাস্ট মোমেন্ট বিজেপি ভেবেছে যে এটা করতে হবে, এটা না করলে মুশকিল হবে। কিন্তু আমি পরে অনেক নেতাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, এটাই স্ট্র্যাটেজি ছিল যে লাস্ট মোমেন্টে করব, যাতে অনেক সময় না থাকে হাতে। তারপরে এসআইআর একটা স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজিটা কতটা কাজ করবে এই এবারের ভোটে? এসআইআর কি বিজেপির পক্ষে যাবে নাকি এসআইআর বিজেপির বিরুদ্ধে যাবে? কি মনে হয়েছে তোর? তুইও তো ঘুরলি অনেকটাই। খুব গুরুত্বপূর্ণ যে হিন্দু মুসলিম এসআইআর এসব নিয়ে তো আলোচনা হচ্ছে, কিন্তু লক্ষ্য করে দেখা যাবে যে খুব বড় ইস্যু ভোটে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কেন আমি বড় বলছি, যে বিজেপিও তাদের হিন্দুত্ব প্রধান ইস্যু, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইস্যুগুলি ছিল, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার, তারা বলেছে 15 নয়, আমি 3000 ভাণ্ডার 3000, 1500 বরং 3000, 1500 বরং 3000। তারপর হচ্ছে 1500 তারা যুবসাথী বলে যে প্রজেক্টটা এসছে, তার এগেনস্টেও তারা বলেছে 3000 দেবে। আবার তারা বলছে যে যেসব যাদের চাকরি চলে গেছে, অর্থাৎ উন্নয়নের ইস্যু এটা কিন্তু রয়েছে। উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও করেছেন বলেই বিজেপি কিন্তু হিন্দুত্বের কথা শুধু বলছে না, তারা কাউন্টার উন্নয়নের কথাটাও বলছে। আর বিশ্ব এসআইআরের যে প্রসঙ্গটা তোলা হলো, তাতে আমি যেটা বলছি যে এই এত ভোট, এত বড় বড় কথা কিছু বলার দরকার নেই। লোকে বুঝতে পারছে আমি ভোটটা না দিলে আমার ভাই থাকে হচ্ছে, আমার এক ভাই থাকে হচ্ছে আহমেদাবাদে, সে পড়িমড়ি করে তার টিকিট আমাকে কনফার্ম করতে হচ্ছে, সে বলছে ভোটটা কেটে দেবে। আমার ভোট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, যে কোনো রাজনৈতিক দলকে সে দিতে পারে, সে দৌড়ে এসছে ভোট দেওয়ার জন্যে। অর্থাৎ এই যে এত ভোট পড়েছে, এটা একদম বিরাট ঘটনা ঘটে গেছে বলে সবাই বলছে, প্রচুর মানুষ ভোট দিয়েছে বোধহয় পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে, নানা রকম কথা আসছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি হচ্ছে নিজের অধিকারটা থাকবে কিনা, অস্তিত্বটা থাকবে কিনা, সেটাই ব্যাপার। এবং সেই প্রেক্ষিতে এই রায়
কার পক্ষে যাবে আমি এই গণনা করতে পারবো না, শুধু এটা বলতে পারি এক্সিট পোলের নামে যা হচ্ছে যা হয় সেটা ঠিক নয়, বাস্তবটা আমরা 4 তারিখ বুঝতে পারবো। রাজাময় দেখো বিশ্বদা, আমরা অশোকদা বলছিলেন যে আমরা লাস্ট প্রায় 1.5 মাস ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে বেরিয়েছি। সেখানে দুটো বিষয় কিন্তু স্পষ্ট হয়েছে, এবং সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে এসআইআর, দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। কারণ এই দুটো বিষয় নিয়েই তুমি দেখো, লক্ষ্য করো, ডান বাম সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই দুটো বিষয় নিয়েই কিন্তু সবথেকে বেশি সরব হয়েছে, বা 1,500-এর পাল্টা 3,000 দিয়ে বলেছে, বা এসআইআর পক্ষে এসআইআর বিপক্ষে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে। এটা তো হলো রাজনীতির কথা, যেটার ফল 4 তারিখে বোঝা যাবে। কিন্তু লাস্ট কথা, আর আমাদের যে সরকারই আসুক, আমাদের আর শুনতে হবে না যে এই সরকার ছাপ্পা মেরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে। একদম, যে সরকারি আসুক এটা শুনতে হবে না, ছাপ্পা মেরে এসছে। প্রসূন আচার্য বিশিষ্ট সাংবাদিক, দীর্ঘদিন কলকাতার সংবাদপত্রে কাজ করেছেন, একসময় বামবিটের বিখ্যাত রিপোর্টার ছিলেন, এখনো কাজ করছেন। প্রসূন আচার্য 1,500 বনাম 3,000, লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণার ভাণ্ডার, কতটা কাজ করেছে, বা তুমি যা দেখেছো ঘুরে তোমার কি মনে হয়েছে? আমার দুটো তিনটে জিনিস মনে হয়েছে, যদি এরা সব জুনিয়র, এদের অনেকের এখানে কথাই হয়। 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখা যাবে বিধান রায়ের সময় থেকে এই পর্যন্ত মুখ্যমন্ত্রী বাঙালি না একটা মুখ পছন্দ করে। চিত্তরঞ্জন দাস, বিধান রায়, নেতাজি সুভাষচন্দ্র, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, এই মুখটার কিন্তু বড় অভাব। আমি বিজেপির লোকেদেরও বলছি, শুভেন্দু অধিকারী মুখ নয়, নরেন্দ্র মোদী যে কারণে মুখ। আমি দীর্ঘদিন এত বছর 38 বছর সাংবাদিকতা করেছি, মোরাললে সবাইকেই চিনি। এই মুখটার কিন্তু বিজেপির পক্ষে বড্ড অভাব ঘটে গেছে। সিপিএম এখনো কোনো মুখ করেন, দীপশিতারা উঠছে, কবে কি হবে আমি বলতে পারবো না। এই মুখের একটা অভাব ঘটেছে 1। 2 নম্বর, আমি বাড়ির কাজের লোকের মহিলাদের জিজ্ঞেস করেছি, তাদের কাছে এই লক্ষ্মীর ভাণ্ডারটা বড়। এখানে মহিলারা কিন্তু দুটো ভাগে বিভক্ত, যারা একটু ইকোনমিক্যালি স্ট্রং, যারা স্বাধীনভাবে ভাবে বা আবাসনে থাকে, তারা কিন্তু অভয়াকাণ্ডের পরে এবার যা ভোট দিচ্ছে তার মেজরিটি যাচ্ছে বিজেপির দিকে। কিন্তু যারা লোয়ার স্ট্যাটাতে থাকে, যারা সাধারণভাবে গ্রামাঞ্চলে থাকে, তাদের একটা বড় সেকশনের ভোট কিন্তু যাচ্ছে তৃণমূলের দিকে। আবার অভয়াকাণ্ডের পরে যে কলতান যেভাবে লড়েছে, বা দীপশিতা বা মীনাক্ষী, সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভোট তাদের দিকে যাচ্ছে, যারা একটু শিক্ষিত, কলেজ স্কুল টিচার, যারা ইকোনমিক্যালি স্ট্রং না। সুতরাং এই ভোটটা তাদের অনেকেই আবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু সবাই পায়, মানে লক্ষ্মীর ভাণ্ডার যে চাকরি করে আমি দেখেছি তারাও নেয়, গাড়ি চড়ে তারাও নেয়, লক্ষ্মীর ভাণ্ডার নেয় না এরম পরিবার আমি দেখিনি, সবাই নেয়। এবার তাদের না ভোটের নানা রকম ব্যাপার আছে, কিন্তু 3,000 টাকাটা খুব যে বিশ্বাসযোগ্য হয়েছে, এটা অতীতে আমরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সব জায়গাতেই দেখেছি। যেটা পাচ্ছে সেটার উপর বিশ্বাস করছে বেশি, যেটা দেবে বলছে সেটার উপর বিশ্বাস আসছে কম। একদম একদম, যেটা পাচ্ছি সেটার উপর বিশ্বাস করছি, যেটা দেবো সেটা বিশ্বাস করছে না। গর্ব, খুব ছোট করে বলো, লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। দেখো, এই পয়েন্টে না আমি একটা কথা বলতে চাই, এই ভোটে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ গেছে এসআইআরে প্রায় সকলে বাঙালি, ঠিক আছে? এর ফলে যেটা হয়েছে, ন্যায্য বাঙালি নাগরিক ভোটারদের একটা বড় অংশ কেটে গেছে। পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভোটের ইতিহাসে কখনো এরকম হয়নি যে বাঙালিদের মেজরিটি অংশ যেদিকে, তার উল্টো দিকে সরকার নির্বাচিত হয়েছে। আমরা হয়তো একটা অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছি যেখানে অবাঙালিরা কনসলিডেটেড, বাঙালিদের মাইনরিটি অংশ তাদের সঙ্গে জুড়ে আছে, তারা বাঙালিদের মেজরিটি অংশকে হারিয়ে দেওয়ার আস্ফালন করছে। আমরা এই অদ্ভুত অবস্থাটা কি করে এলাম? ঠিক, গর্গ তার নিজের অ্যাঙ্গেলে চলে গেছে। সৌম্যদা, তুমি এই লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি কোনটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছো? ওই যে কথায় বলে না যে, হ্যাঁ চলছে চলছে, কথায় বলে না যে হাতে একটা পাখি, বনের দুটো পাখির থেকে হাতে একটা পাখি বেশি। এটা কিন্তু মমতার বিশ্বাসযোগ্যতা আছে, যে মমতা এত বছর ধরে দিয়ে চলেছেন। বিজেপি বিভিন্ন রাজ্যে এইরকম প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে বহু ক্ষেত্রে দেখা গেছে, মহারাষ্ট্র দেখা গেছে, রাজস্থানে দেখা গেছে, মধ্যপ্রদেশে দেখা গেছে, সেখানে অনেক ধরনের শর্ত আরোপ করে এগুলোকে কেটে দিয়েছে। সুতরাং এই যে একটা, আমি যেটা দেখছি যে এবারের ভোটটা এই মহিলা বেনিফিশিয়ারি যারা পেয়েছেন
তারা কিন্তু এখনো পর্যন্ত মমতার প্রতি ভরসা হারিয়েছেন বলে আমি কোনো ইঙ্গিত পাইনি। তাদের ভোট নিশ্চিতভাবেই তৃণমূলের পক্ষে আছে এবং বিজেপির যে এই যে ম্যাসিভ যে প্রচার, এই প্রচারটা যতটা বেশি শহর কেন্দ্রিক, গ্রামে কিন্তু ঠিক ততটাই কম। এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে তাদের যে সাংগঠনিক দক্ষতা, সেটারও কিন্তু প্রমাণ আমি কিন্তু গ্রামাঞ্চলে 10 দিন ধরে ঘুরেছি, ঘুরে আমি সেইভাবে দেখতে পাইনি কম্পেয়ার টু তৃণমূল কংগ্রেস। এর প্রতিফলন নির্বাচনে কিভাবে হবে না হবে সেটা তো পরের ব্যাপার। কিন্তু এখানে যে হিসেবে এই এক্সিট পোলগুলো এসছে তার সঙ্গে আমি যেভাবে দেখেছি সেটা কিন্তু অত্যন্ত বেমানান। মিলছে না। দেবজিৎ, লক্ষ্মীর ভান্ডার বরং অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ এটা তো ঠিক যে এই রাজনীতিতে মহিলা ভোট একটা বিরাট বড় ফ্যাক্টর। মুসলমান ভোটকে অনেকে অস্বীকার করতে পারেন, আমি অস্বীকার করি না, কেউই অস্বীকার করে না, মনে মনে মুখে বলতে পারেন। কিন্তু লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডার এই পলিটিক্স, অর্থাৎ কেউ এটাকে ডোল পলিটিক্স বলে, কেউ বলে পাইয়ে দেওয়ার রাজনীতি, কিন্তু এটাকে আজকের দিনে অস্বীকার করার কোনো জায়গা নেই। সবাই বলছেন যারা ঘুরেছেন, প্রতিশ্রুতিতে লোকে বিশ্বাস করছেন না, মহিলাদের ভোট তৃণমূলের পক্ষেই যাচ্ছে। দেবজিৎ, মেয়েদের ভোটের যে প্রয়োজন আছে সেটা কে অস্বীকার করেছে? বা মেয়েদের ভোট, তাদের সশক্তিকরণ, ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন কথা কে অস্বীকার করেছে? কিন্তু এখানে যারা বসে আছে বিজেপি ছাড়া অন্য দলের লোক, তৃণমূল কংগ্রেস, বামেরা, কংগ্রেস, কে বলেছে এর আগে ভাই 33% মহিলাদের জন্য চাকরিতে ব্যবস্থা করতে হবে? কে বলেছে? আমরা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আমরা বলেছি। দ্বিতীয়ত, কে বলেছে যে মহিলাদেরকে দিনে 50 টাকা দিলে কোন মহিলার সংসার চলে? এখানে আমরা যারা বসে আছি, যারা দর্শক এতক্ষণ ধরে ভালো মন্দ সব কিছু বললেন লক্ষ্মীর ভাণ্ডারের, দিনে 50 টাকা কোন মহিলার চলে? কার বাড়ির এখানে আছেন তাকিয়ে বলুন, নেই। আমরা বলেছি বছরে 36,000 টাকা দেবো। দ্বিতীয়ত সর্বশেষে মহিলাদের সশক্তিকরণের মানে যদি এটা হয়, আবার সেই আমাকে হিন্দু মুসলমানই আসতে হবে। তার কারণ হচ্ছে শাহজাহানের ডেরায় পিঠে বানানো শাঁখা সিঁদুর দেখে দেখে, তোমাদের চ্যানেল দেখিয়েছিল, আমি দীপশিতা শাঁখা সিঁদুর দেখে দেখে শাহজাহানের ডেরায় পিঠে, বাংলা না বলার জন্য নয়। পশ্চিমবঙ্গে একটা কথা বলে দিতেই হবে, সেটা হচ্ছে যে যা কিছু মানুষের সেবা, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্মী ভাণ্ডার করা, কি সবুজ আমাদের সাইকেলের জন্য সবুজ করা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে। এখন বিজেপি পার্টি এসে এরা কিন্তু তার ওপর দিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। কিন্তু বিশ্বাস করো বিশ্ব এবং সবাইকে বলছি, 4 তারিখের পরে তোমরা দেখে নিও, যেখানে মানুষ এত রকমভাবেই মমতার প্রতি তাদের ভরসা আছে, আমি অন্ততভাবে দেখেছি, তারা এই আলোচনা শুনে না, তারা এখন ঘুমোচ্ছে, কিন্তু তারা ওই লক্ষ্মীর ভান্ডারেই ভোট দেবে। পশ্চিমবঙ্গে দীপশিতা, পশ্চিমবঙ্গে মহিলা ভোট 2021-এ ছিল 3,59,00,000, 2024-এ ছিল 3,73,00,000, 2026-এ SIR এর পরে হয়েছে 3,33,00,000, অর্থাৎ প্রায় 61,93,000 মহিলা ভোট SIR এর পরে পশ্চিমবঙ্গে নেই। এই মুহূর্তে মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেস দিয়েছে 17%, 53 জন, বিজেপি দিয়েছে 11%, 35 জন, আর বাম কংগ্রেস মিলে দিয়েছে 13%। এই যে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর, বিশাল বড় ফ্যাক্টর, এবং মহিলা ভোট